হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আরও একবার নোটিফিকেশন শোতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এবং আজকে এমন একটি দিন, প্রচুর নোটিফিকেশন একসঙ্গে কিন্তু আমাদের পাবলিশড হচ্ছে, তাই সেই নোটিফিকেশনগুলো যাতে তোমাদের কাছে থেকে চলে না যায়, তোমাদের অজান্তে বেরিয়ে না যায়। আমি তোমাদের বলেছিলাম যে সুমিত স্যারের প্রতিশ্রুতি, কোনো নোটিফিকেশন তোমাদের হাত থেকে বেরোবে না। তাই আবার নোটিফিকেশন শুনিয়ে আজকে সেকেন্ড টাইম তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের এই নোটিফিকেশন কোন বিষয়ের উপরে করছি, ক্রাইটেরিয়া কি, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা লাগবে, কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, পরীক্ষা কবে হবে, A to Z একটাই ভিডিও সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে একটু দয়া করে সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও। তোমাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, তারাও পরীক্ষা দিচ্ছে, তাদেরও অজান্তে যাতে বেরিয়ে না যায় এই চাকরির পরীক্ষাগুলো। তাই অবশ্যই তোমরা এর লিঙ্ক শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো, যাতে নোটিফিকেশান কোনো মতেই তোমার হাত থেকে না বেরিয়ে যায়। আর আমরা একটা নোটিফিকেশান গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপ, তুমি সেই গ্রুপে জয়েন থাকো, আমি PDF তোমাদের দিয়ে দেবো। সেই গ্রুপে জয়েন করতে গেলে কি করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে। নাম্বার কি 8013492626 নাম্বারে। আরেকবার বলছি 8013492626 নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। ওকে, তো চলো আজকে কি নিয়ে আলোচনা করছি বা কি আমাদের নোটিফিকেশন রয়েছে। সেন্ট্রাল ওয়্যারহাউস কর্পোরেশন, এটা কাদের? আমাদের জানো যে ভারতের যে 9টি কোম্পানি নিয়ে নবরত্ন তৈরি হয়েছে, সেই নবরত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের জন্য মিনিস্ট্রি অফ তোমার কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন তোমার দেখতে পাচ্ছি আমরা, এবং প্রোভাইডিং যে সায়েন্টিফিক স্টোরেজ ফেসিলিটিস ফর এগ্রিকালচারাল ইনপুট product and other notice commodities beside providing logistic infrastructure like ICDS, land reform sector, air cargo complex etc. for important export cargo। ঠিক আছে, invite online application from eligible candidate male female or third gender who fruitfully যাদের যাদের এই এক্সপিরিয়েন্স বা এজ বা এক্সপিরিয়েন্স আছে তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে নবরত্নর আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট জন্য, পাবলিক সেক্টরের জন্য, কমোডিটিসের জন্য এবং এয়ার কার্গো কমপ্লেক্সের জন্য বেশ কিছু পোস্ট বেরিয়েছে, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাই সেই সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পোস্ট আমরা বেরিয়েছে, বয়স কত, সব কিছু আমরা দেখে নেব। তো প্রথমেই আমি পোস্টগুলোকে তোমাকে দেখাই। দুটো ক্যাটাগরিতে পোস্ট রয়েছে, একটা A1 এবং একটা A2 ক্যাটাগরি। আমি দেখিয়ে দিচ্ছি A1 এর ডিটেলস কী আছে। ম্যানেজমেন্টের ওপরে যেটা রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল, টোটাল 40টা পোস্ট রয়েছে। স্যালারি হচ্ছে মানে পে লেভেল পে স্কেল শুরু হচ্ছে 60,000 থেকে 1,80,000 পর্যন্ত। ঠিক আছে, তো 28 বছর বয়স মধ্যে যাদের যোগ্যতা রয়েছে, বয়স রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। বয়সটাকে দেখে নাও, 13/1/97 থেকে 12/1/2007 এর মধ্যে হতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ম্যানেজমেন্ট ট্রেনি জেনারেল পোস্টের জন্য। 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি, এটা হচ্ছে টেকনিক্যাল পোস্টের জন্য 13টি শূন্য পদ রয়েছে, এরও কিন্তু পে স্কেল একই এবং এরও কিন্তু এজ ওই 28 বছরই রয়েছে। 3 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, টোটাল শূন্যপদ 9টা রয়েছে, 40,000 থেকে 1,40,000 হচ্ছে স্যালারি। 30 বছর বয়স মধ্যে হতে হবে এবং বয়সের ইয়ারটাও তোমাদের বলে দেওয়া হয়েছে, 13/1/1995 থেকে 12/1/2007 পর্যন্ত বয়স। 4 নম্বর পোস্ট হচ্ছে সুপারিনটেন্ডেন্ট জেনারেল, 40,000 থেকে 1,40,000 হচ্ছে তার স্যালারি স্কেল। 30 বছর বয়সের মধ্যে হতে হবে, সেম টু সেম। 5 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট। ঠিক আছে, 81টা রয়েছে, মানে এই জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার সংখ্যাই সব থেকে বেশি আছে। টোটাল হচ্ছে 81টা পোস্ট আছে, যার বেসিক পে লেভেল হচ্ছে 29,000 থেকে স্টার্ট করে একদম 93,000 হচ্ছে এর
স্যালারি স্কেল, বয়স 28 বছরের মধ্যে, মানে 13/1/1997 থেকে 21/1/2007 এই পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা এই এর যে ক্যাটাগরির যে পোস্টগুলো রয়েছে, ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল, ম্যানেজমেন্ট ট্রেনিং তোমার টেকনিক্যাল, অ্যাকাউন্টেন্ট, সুপারিনটেন্ডেন্ট জেনারেল, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার আমরা চলে আসি, আমি বললাম A2 পোস্ট রয়েছে। A2-র মধ্যে কি আছে, মানে সেকেন্ডে কি রয়েছে, সুপারিনটেন্ডেন্ট জেনারেল SRD NE, দুটো পোস্ট রয়েছে। স্যালারি ওই একই রয়েছে যেমন টেকনিক্যালের রয়েছিল, 40,000 থেকে 1,40,000। 30 বছর বয়সের যাদের মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। 7 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট SDR, এর আন্ডারে, মানে হচ্ছে তোমার SRD মানে হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, তার জন্য SRD লেখা রয়েছে। 10টি পোস্ট রয়েছে, 29,000 থেকে স্টার্টিং, একদম 93,000 পর্যন্ত হচ্ছে পে স্কেল। 28 বছর বয়স এবং সালটাও মেনশন করে দিয়েছে যাতে কোনো মতে ভুল না হয়, 13/1/1997 বলছে, এর আগেও নয়, আর 12/1/2007 এর পরেও যাতে না হয়, ঠিক আছে, এর মধ্যে। 8 নম্বর পোস্ট হচ্ছে জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, তো এটার পোস্ট হচ্ছে দুটো রয়েছে এবং জেনারেল ক্যাটাগরির জন্যই রয়েছে, সেম একই রকম স্যালারি রয়েছে এবং যার এজও কিন্তু একই রয়েছে। শুধুমাত্র এই A2 যে পোস্টটি রয়েছে, মানে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের ডিটেল পোস্টে শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট জেনারেল এই পোস্টটার ক্ষেত্রেই মাত্র 30 বছর বয়স কিন্তু করা হয়েছে। তাহলে বয়স হয়ে গেল, পোস্ট হয়ে গেল, কটি করে পোস্ট রয়েছে সব কিছু আলোচনা করলাম। এবার আমরা চলে যাব হচ্ছে কোথায়, এবার আমরা চলে যাব কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এবার আমরা আসি, চলো দাঁড়াও। আচ্ছা, পরীক্ষা হবে কিভাবে, পরীক্ষা কিসে হচ্ছে দেখে নাও একবার, আমরা দেখিনি পরীক্ষার সিস্টেমটা। দেখো পরীক্ষার সিস্টেম যদি আমরা দেখি, তাহলে ওই যে প্রথম 4টে পোস্ট দেখিয়েছিলাম 1, 2, 3, 4, মানে ম্যানেজমেন্ট ট্রেনিং জেনারেল, ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যাল, অ্যাকাউন্টেন্ট, সুপারিনটেন্ডেন্ট জেনারেল, প্রথম যে 4টি ছিল তাদের পরীক্ষা হবে অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর ফলোয়িং বাই ইন্টারভিউ, আর কিচ্ছু হবে না। জুনিয়র যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের শুধুমাত্র অনলাইন টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু তাদের হবে না। যারা জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কোনো ইন্টারভিউ হবে না, ঠিক আছে। দেন পোস্ট 2তে যেটা আমরা দেখি, মানে ওই যেটা আমরা স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ দেখছিলাম, তো সুপারিনটেন্ডেন্টের জেনারেলের ক্ষেত্রে সেম অনলাইন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউ। কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে এদের দুজনের ক্ষেত্রেই শুধুমাত্র হচ্ছে অনলাইন টেস্টে পাস করে গেলেই, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমার কিন্তু পুরোটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে, কোনো ইন্টারভিউ কিন্তু নেই। শুধুমাত্র সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্যই কিন্তু আমাদের ইন্টারভিউ রয়েছে, যেটা এখানে মেনশন করা রয়েছে, ঠিক আছে। এবার আমরা চলে যাই পরীক্ষায় ফর্ম ফিল আপ কবে তুমি করবে। দেখো অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আজকে 19 তারিখ, এই রেজিস্ট্রেশন শুরু হয়েছে 14 তারিখ থেকে এবং এই রেজিস্ট্রেশন চলবে 12/1/2025 পর্যন্ত, মানে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত এর অনলাইন রেজিস্ট্রেশন চলবে, ঠিক আছে। তাহলে শুরু হয়ে গেছে 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ, শেষ হচ্ছে পরের বছর মানে হচ্ছে 2025-এর জানুয়ারির 12 তারিখ। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন অনলাইন দেখতেই পাচ্ছ, সেটাও কিন্তু সেম রয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে 12 তারিখ থেকে, শেষ হচ্ছে 14 তারিখ থেকে শুরু হয়ে গেছে, শেষ হচ্ছে 12 তারিখে গিয়ে, ঠিক আছে। ডাউনলোড কল লেটার অফ এক্সামিনেশন, পরীক্ষার কতদিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও বলা হয়েছে, 10 দিন আগে, ঠিক আছে। অনলাইন এক্সামিনেশন কবে হবে, কবে থেকে তুমি কল লেটার ডাউনলোড করতে পারবে, কবে তোমার ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এর ডেট এখনও কিন্তু এই মানে অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই এখানে হচ্ছে টেন্টেটিভ কিছু লেখা রয়েছে, এখন ওটা অ্যানাউন্সমেন্ট হয়নি, ওটা হয়ে যাবে তখন তোমাদের কাছে এটা আবার শো করবে। ওকে, চলে আসি এবার
কারা কারা পরীক্ষা দিতে পারবে তোমরা নিজেরাও জানো। আচ্ছা, এবার বলি, এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা জানার দরকার। বয়স জানলে সব কিছু জানলে, তো এডুকেশন কোয়ালিফিকেশন না জানলে তো পরীক্ষা বসতে পারবে না। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, তাহলে ম্যানেজমেন্ট ট্রেনিং ডিগ্রির ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে বলছে এখানে দেখো, ডিগ্রি উইথ ফার্স্ট ক্লাস মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অবভিয়াসলি তুমি নবরত্ন কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন দেখছো, তো অবশ্যই তোমাকে ফার্স্ট ক্লাস মাস্টার তো লাগবেই। স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট অর হিউম্যান রিসোর্স অর ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড কোনো বিষয়, যেমন মার্কেটিং ম্যানেজমেন্ট অর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, এবং সেটা এক্সপিরিয়েন্স কিচ্ছু লাগবে না, জাস্ট ফার্স্ট ক্লাস এই জায়গায় হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ম্যানেজমেন্ট ট্রেনিং টেকনিক্যালের ক্ষেত্রে যদি দেখি, এটাও ফার্স্ট ক্লাস চেয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এগ্রিকালচার উইথ তোমার মাইক্রোবায়োলজি অর মাইক্রোকেমিস্ট্রি, এই বিষয় তোমার লাগবে, বা ফার্স্ট ক্লাস পোস্ট গ্র্যাজুয়েশন ইন বায়োকেমিস্ট্রি অর জুওলজি যদি থাকে, তাহলে তুমি এই টেকনিক্যাল ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে, তোমাকে বিকম অর বিএ কমার্স থাকতে হবে, অর চ্যাটার অ্যাকাউন্ট বা কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টস, এই বিষয়ে তোমাকে পড়ে থাকতে হবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। পরিষ্কার বলা রয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স ছাড়া তুমি অ্যাকাউন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সুপারিনটেন্ডেন্ট জেনারেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো এক্সট্রা কিছু নেই। সুপারিনটেন্ডেন্ট জেনারেল সবাই ফিল আপ করতে পারবে যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, কোনো রেজিস্টার ইউনিভার্সিটি থেকে বা রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিগ্রি ইন এগ্রিকালচার অর ডিগ্রি উইথ জুওলজি, কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি, যে কোনো একটা সাবজেক্ট থাকলেই তুমি কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা সুপারিনটেন্ডেন্ট জেনারেল, সেখানে জাস্ট পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, সেখানেও শুধুমাত্র হচ্ছে এগ্রিকালচার অর ডিগ্রি উইথ জুওলজি, কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি নিয়ে যে কোনো একটা সাবজেক্ট যদি তুমি পড়ে থাকো, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য সেম, তুমি যদি ডিগ্রি ইন এগ্রিকালচার, ডিগ্রি উইথ জুওলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে থাকো, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, তুমি কিন্তু তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে এখানে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝে গেলাম, যেটা ভ্যাকেন্সি নাম্বার 2, অর্থাৎ যেটা লেখা রয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ, সেখানে শুধুমাত্র সুপারিনটেন্ডেন্টের পোস্ট গ্র্যাজুয়েট লাগছে, আর বাকি যে কোনো জায়গায় ডিগ্রি কোর্স করলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তবে ডিগ্রি কোর্স যেন এগ্রিকালচার থাকে, এবং তার সঙ্গে অবশ্যই জুওলজি, কেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্ট যাতে তুমি পড়ে থাকতে পারো, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, পরিষ্কার বলা হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝে গেছো। এজ রিল্যাক্সেশন নিয়ে আদার্স কিছু বলা নেই, তোমরা সরকারের নর্মস অনুসারে যে এজ রিল্যাক্সেশন পাও সেটাই পাবে। আমি প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে, বাকিরা 5 বছর, 3 বছর, 10 বছর, 5 বছর, এইগুলো যেমন তোমরা পাও সেরকম তোমরা পাবে, নতুন কিছু আপডেশন কিন্তু নেই। ঠিক আছে, বোঝা গেছে। এবার তোমরা ভাবছো স্যার ফিস কত টাকা লাগবে স্যার ফিসের জন্য। তো ফিসে যাওয়ার আগে অনলাইন এক্সামিনেশনের কী বিষয়ে পরীক্ষা হবে সেটা একবার দেখিয়ে দিই। দেখো, অনলাইন এক্সামিনেশন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বিষয়ে প্রশ্ন থাকছে আমাদের, সেটা হচ্ছে কি, ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্রফেশনাল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ডেটা অ্যানালাইসিস এই বিষয়, বা ইন্টারপ্রিটেশন অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই বিষয়ে থাকবে আমাদের প্রশ্ন। এদের টাইম লিমিটও কিন্তু বলা রয়েছে। প্রথমটা হচ্ছে 70 মিনিট, জেনারেল অ্যাওয়ারনেস 15 মিনিট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20 মিনিট, রিজনিং 20 মিনিট, ডেটা অ্যানালাইজ 25 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টার পরীক্ষা হবে, এবং 200 মার্কসের পরীক্ষা হবে। অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে তাদের সাবজেক্ট নলেজ 55 মিনিটের পরীক্ষা, জেনারেল অ্যাওয়ারনেস 20 মিনিটের পরীক্ষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 মিনিট, রিজনিং 25 মিনিট, ডেটা অ্যানালাইসিস 25 মিনিট, অর্থাৎ সেম একই জিনিস রয়েছে। 200
পরীক্ষা একদম তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 2.5 ঘন্টায় তোমাকে পরীক্ষা কমপ্লিট করতে হবে। সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রেও 4টে সাবজেক্টের পরীক্ষা হচ্ছে, কম্পিউটার অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ডেটা অ্যানালিসিস, জেনারেল অ্যাওয়ারনেস, মানে ওই ম্যাথ, ইংলিশ, জিআইজিকে। ঠিক আছে, 200 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টা সময়। জুনিয়র যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছো তাদেরও 200 নম্বরের 5টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে প্রফেশনাল নলেজ, আর নর্মালি হচ্ছে রিজনিং, ডেটা অ্যানালাইসিস, কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সেম টু সেম 2.5 ঘন্টারই পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব একদম লাস্ট পার্টে, যেটা তোমাদের খুব দরকার। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিভাবে কাট অফ স্কোর ডাকা হবে। ম্যানেজমেন্ট ট্রেনিং, জেনারেল টেকনিশিয়ান, টেকনিক্যাল, অ্যাকাউন্টেন্ট আর সুপারিনটেন্ডেন্ট জেনারেল, এর জন্য 5 জনকে ডাকা হবে একটা পোস্টের জন্য। এর জন্য 1:5 লেখা আছে। আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 1:3, 3 জনকে ডাকা হবে একটা পোস্টের জন্য। এটা কিন্তু কাট অফে মেনশন করা আছে বড় করে। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই। চলো, এইগুলো দরকার নেই, এগুলো তোমরা সব দেখে নেবে। এই যে এবার তোমাকে দেখতে হবে অ্যাপ্লিকেশন ফিস কত। অ্যাপ্লিকেশন ফিস যদি দেখো তাহলে SC, ST, PW, BD, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটের জন্য একদম নীল লেখাই রয়েছে, নীল। তবে ইন্টিমেশন চার্জ 500 টাকা কিন্তু লাগবে। আর আদার ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি 850 টাকা এবং ইন্টিমেশন চার্জ হচ্ছে 500 টাকা, টোটাল 1350 টাকা লাগবে। ঠিক আছে, তার মানে SC হও, ST হও, বা তুমি এক্স সার্ভিসম্যান হও বা ওমেন হও, তোমার 500 টাকা লাগবে, এক কথায় মিটে গেল। আর আদার্স ক্যান্ডিডেট মানে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য 1350 টাকা কিন্তু লাগবে। ঠিক আছে, তাই তোমরা যারা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও একদম এই প্রসেসে চলে যাও। আর কোন মানে ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, www.cewacor.nic.in, এখানে বড় বড় করে দেখতে পাচ্ছ। এখানে গিয়ে ফর্ম ফিল আপ করবে এবং ডিটেল নোটিফিকেশান এখানেই পেয়ে যাবে। www.cewacor, ঠিক আছে, .nic.in। আরও একবার বলছি, www.cewacor.nic.in, অবশ্যই ওয়েবসাইট ভিজিট করো। ঠিক আছে, তো আজকের নোটিফিকেশান এটুক পর্যন্ত। যারা যারা এই নোটিফিকেশানের PDF নিতে চাইছো তারা অবশ্যই নোটিফিকেশান গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলছি, 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, গ্রুপ জয়েন্টের লিঙ্ক তুমি পেয়ে যাবে। তো প্রত্যেকে বেস্ট অফ লাক। আবার আসছি একটি নোটিফিকেশান শো নিয়ে, যেটা তোমাদের সাহায্য করবে পরীক্ষার সমস্ত কিছু জানকারি দেওয়ার জন্য। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সেশনটিকে অবশ্যই লাইক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।